ভুলে যাবেন না আপনি পূর্বে কি ছিলেন। আমাদের বর্তমান জীবনের গুণমান নির্ভর করে ঈশ্বরের উদ্ধারকারী ভালোবাসার উচ্চতার নিরিখে আমরা কতটা অতীতের পাপপূর্ণ জীবনের গভীরতা স্মরণ করি। লূক 7 অধ্যায় 36 থেকে 47 পদ। পাপিষ্ঠা নারীকে যিশুর অভিষেক। আরেকজন ফরিসি আহার করার জন্য যিশুকে নিমন্ত্রণ করল। যিশু তার বাড়িতে গেলেন এবং আহারের সময় আসনে হেলান দিয়ে বসলেন। সেই নগরে একজন পাপিষ্ঠা নারী ছিল। যিশু ফরিসির বাড়িতে আহার করছেন শুনে সে একটি শ্বেত স্ফটিকের পাত্রে সুগন্ধি আতর নিয়ে এলো। সে যিশুর পিছনে তার পায়ের কাছে দাঁড়িয়ে চোখের জলে তার পা দুটি ভিজিয়ে দিতে লাগলো। তারপর সে তার কেশ রাশি দিয়ে তার পা দুটিকে মুছিয়ে দিয়ে চুম্বন করল এবং সেই সুগন্ধি নির্যাস ঢেলে দিল। এই ঘটনা দেখে আমন্ত্রণকর্তা ফরিসি মনে মনে ভাবল, এই লোকটি যদি ভাববাদী হতো তাহলে বুঝতে পারত কে তাকে স্পর্শ করছে এবং সে কি প্রকৃতির নারী। সে তো পাপিষ্ঠা। যিশু তাকে উত্তর দিলেন, সিমন, তোমাকে আমার কিছু বলার আছে। সিমন বলল, গুরু মহাশয়, বলুন। এক মহাজনের কাছে দুজন ব্যক্তি ঋণ নিয়েছিল। একজন নিয়েছিল 500 দিনার, অন্যজন 50 দিনার। তাদের কারোরই সেই পরিমাণ অর্থ ফেরত দেওয়ার ক্ষমতা ছিল না। তাই তিনি দুজনেরই ঋণ মুকুব করে দিলেন। এখন তাদের মধ্যে কে তাকে বেশি ভালোবাসবে? সিমন উত্তর দিল, আমার মনে হয় যার বেশি ঋণ মুকুব করা হয়েছিল সেই। যিশু বললেন, তুমি যথার্থ বিচার করেছ। তারপর তিনি সেই নারীর দিকে ফিরে সিমনকে বললেন, তুমি এই স্ত্রীলোককে দেখতে পাচ্ছ? আমি তোমার বাড়িতে প্রবেশ করলাম, অথচ তুমি আমাকে পা ধোয়ার জল দিলে না, কিন্তু এ তার চোখের জলে আমার পা ভিজিয়ে দিল আর তার চুল দিয়ে তা মুছিয়ে দিল। তুমি আমাকে একবারও চুম্বন করলে না, কিন্তু আমি এই গৃহে প্রবেশ করার সময় থেকেই এই নারী আমার পদচুম্বনে বিরত হয়নি। তুমি আমার মাথায় তেল দিয়ে অভিষেক করলে না, কিন্তু এ আমার পায়ে সুগন্ধি নির্যাস ঢেলে অভিষেক করলো। তাই আমি তোমাকে বলছি, যেহেতু তার অজস্র পাপ ক্ষমা করা হয়েছে, সে বেশি ভালোবেসেছে। কিন্তু যাকে অল্প ক্ষমা করা হয় সে অল্পই ভালোবাসে। তারপরে আমরা দেখব লূক 7 অধ্যায় 48 থেকে 50 পদে প্রভু যিশু ওই নারীকে কি বললেন। তারপরে যিশু সেই নারীকে বললেন, তোমার সব পাপ ক্ষমা করা হয়েছে। অন্য অতিথিরা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো, ইনি কে যে পাপও ক্ষমা করেন? যিশু সেই নারীকে বললেন, তোমার বিশ্বাসেই তোমাকে পরিত্রাণ দিয়েছে, শান্তিতে চলে যাও। আমেন। আমরা ওই নারীর মতন ক্ষমা পেতে পারি প্রভু যিশুর কাছে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। গড ব্লেস ইউ।